বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসনের সমাধিতে আসেন পরিবারের সদস্যরা। এদিনেও দলীয় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত করেন। এ সময় তারা খালেদা জিয়ার নীতি ও আদর্শে দলকে ঐক্যবদ্ধ রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। সকাল 10:30টার দিকে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার সমাধিতে আসেন জাইমা রহমান, পুত্রবধূ শর্মিলা রহমান সহ পরিবারের 20 সদস্য। এ সময় তারা অশ্রুসিক্ত চোখে খালেদা জিয়ার কবরের সামনে দোয়া পাঠ ও মোনাজাত করেন। পরে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত করেন। এ সময় তারা খালেদা জিয়ার নীতি ও আদর্শকে ধারণ করে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশের মানুষকে এই দেশকে ছেড়ে কখনো দেশের বাইরে যায় নাই। উনি আদর্শ দিয়ে গেছেন দেশপ্রেম। আমরা ধারণ করে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি বেগম খালেদা জিয়ার সেই দেশপ্রেমের ধারণা আদর্শ আমরা ধারণ করে জীবনের সেই দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়ার যে আদর্শ, যে সে আদর্শ আছে, সেটা তার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের মধ্যে দিয়ে আমরা যারা তার কর্মী আছে আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনগণের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধা, এই শ্রদ্ধা রেখেই সেই আদর্শ অনুসরণ করে আগামী দিনে এগিয়ে যাবে। তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে। এ সময় 90-এর ছাত্রকের নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করতে আসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। খালেদা জিয়াকে স্লো পয়জন করে পরিকল্পিতভাবে হত্যার অপরাধে শেখ হাসিনার বিচারের দাবি জানান তিনি। একজন বীরুত্তমের স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে 3বারের প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু পেলেন না, কারণ তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল। সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না, জবাব দিতে হবে। এবং আজকে কি প্রমাণ হয়েছে তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, সকল শ্রেণী পেশার মানুষ তাকে শ্রদ্ধা জানাতে আজও জিয়া উদ্যানে আসছে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।